সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন নবাবগঞ্জ উপজেলা আন্তঃ স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা 2025 এর গত 30শে জানুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত কলাকোপা কোকিলপাড়ি উচ্চ বিদ্যালয় বনাম চুরাইন তারিণীবামা উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত খেলার ধারণকৃত ভিডিও। খেলাটি চলতে থাকবে, পাশাপাশি আমি চেষ্টা করব নবাবগঞ্জ উপজেলা এবং এই ঐতিহ্যবাহী নবাবগঞ্জ পাইলট স্কুল মাঠের কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার। নবাবগঞ্জের নামকরণ নিয়ে কোনো লিখিত ইতিহাস পাওয়া যায় না, তবে প্রচলিত জনশ্রুতি আছে নবাবী আমলে নবাব ও তাদের অধীনস্থ কর্মচারী এবং সৈন্যরা মুর্শিদাবাদ থেকে নৌপথে নবাবগঞ্জের ইছামতি নদী হয়ে ঢাকা যাতায়াত করত। তারা ইছামতি তীরবর্তী এই অঞ্চলে তাঁবু ফেলে বিশ্রাম নিত। একসময় নবাবের কর্মচারীরা খাজনা আদায়ের স্বার্থে এই এলাকায় বসবাস করা আরম্ভ করে। এভাবে ধীরে ধীরে এই এলাকায় জনবসতি বাড়তে থাকে এবং শহর গড়ে ওঠে। ফলশ্রুতিতে নবাবী আমল থেকে এই এলাকাটি নবাবগঞ্জ নামে পরিচিত হয়ে ওঠে। তবে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় 1905 সালে প্রতিষ্ঠিত হয়, যা এই অঞ্চলের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টির মাঠটি স্থানীয় জনগণের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। বিশেষ করে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় 27শে মার্চ তারিখে মুক্তিকামী জনগণ এখানে একটি সমাবেশের আয়োজন করেন, যেখানে পাকিস্তানি বাহিনীকে প্রতিহত করার আহ্বান জানানো হয়। এটি মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত। অবিভক্ত বাংলায় ঐতিহাসিকভাবে উল্লেখযোগ্য বছর 1905, আর ওই বছরই অত্র এলাকার 3 বিদ্যুৎসাহী জমিদার পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত হয় এলাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবাবগঞ্জ উচ্চ ইংরেজি বিদ্যালয়। পরবর্তীতে নবাবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, এভাবে পর্যায়ক্রমে নাম পরিবর্তনের মাধ্যমে বিদ্যালয়টিকে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ নামকরণ করা হয়। বাংলাদেশের ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা গ্রামের এটি একটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন বিদ্যালয় এবং নবাবগঞ্জ উপজেলার প্রাচীনতম বিদ্যালয়। এটি শিক্ষা মন্ত্রণালয় থেকে 1995 জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিদ্যালয় এবং স্থায়ী স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয়। বিদ্যালয়টি বর্তমানে মডেল বিদ্যালয়ের প্রকল্পভুক্ত। বিদ্যালয়টিতে ভোকেশনাল বিভাগ সহ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত 28টি শাখা রয়েছে এবং বিদ্যালয়ের মোট জমির পরিমাণ 9.27 একর। বর্তমানে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলা ও স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। বিদ্যালয়টির দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যের সাথে এই মাঠটি স্থানীয় সম্প্রদায়ের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সুবিশাল এই মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে নবাবগঞ্জ পাইলট স্কুল মার্কেট, উত্তর পশ্চিম প্রান্তে রয়েছে নবাবগঞ্জ থানা। মাঠের উত্তরে ছিল বিশাল একটি পুকুর, যা পরবর্তীতে ভরাট করে কিছু অংশে নার্সারি আর হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। মাঠের দক্ষিণ প্রান্তেও ছিল বিশাল বড় আরও একটি পুকুর, যা বর্তমানে ভরাট করে বৃক্ষরোপণ করা হয়েছে। মাঠের পূর্ব পাশে রয়েছে ইছামতি নদী ও নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই পূর্ব পাশেই ছিল বিশালাকার একটি বটগাছ ও একটি পাকন গাছ। পূর্ব পাশেই ছিল নবাবগঞ্জ শহীদ মিনার, যা বর্তমানে স্থানান্তরিত করে নবাবগঞ্জ ডাকবাংলার নিকটে নিয়ে যাওয়া হয়। যা হোক, নবাবগঞ্জ শহীদ মিনারের নিকটেই নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা সিদ্দিক স্যারকে সমাহিত করা হয়। সমাধিস্থল, শহীদ মিনার, বৃহদাকার 2টি গাছ, প্রাথমিক বিদ্যালয় সহ মাঠের কিছু অংশ ইছামতি নদীগর্ভে বিলীন হয়ে যায়। একসময় এই নদীটি বর্ষাকালে ভয়ঙ্কর রূপ ধারণ করত, কিন্তু বর্তমানে কাশিয়াখালী বেড়িবাঁধ নির্মাণ করার ফলে নদীর পানি প্রবাহ বহুলাংশে হ্রাস পায়, যা এখন শুষ্ক মৌসুমে মরাখালে পরিণত হয়েছে। এই মাঠে একসময় প্রতি রবিবারে হাট বসত।
প্রচুর লোকের সমাগম হতো, যা মেলায় পরিণত হতো। হাটের কোলাহল, ঢাকঢোলের আওয়াজ কয়েকশো মিটার দূর থেকেও শোনা যেত। মুরব্বীগণ প্রায় বলতো হাটে পরি নেমেছে। এই মাঠে আগে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল খেলা এবং বিভিন্ন টুর্নামেন্ট যখন অনুষ্ঠিত হতো, তখন লক্ষাধিক দর্শকের সমাগম হতো। মাঠের পূর্ব পাশে ইছামতি নদীপথে একাধিক লঞ্চে করে এবং শত শত ইঞ্জিন চালিত নৌকা করে খেলোয়াড় এবং দর্শক আসত। দর্শকে দর্শকে চারদিক সয়লাভ হয়ে যেত। বট ও পাকন গাছে উঠে প্রচুর দর্শক খেলা উপভোগ করত। এত দর্শক গাছে চড়ত যে দূর থেকে মনে হতো এটি মানব বৃক্ষ। প্রায় সময়ই গাছের বড় বড় ডাল ভেঙে মানুষ নিচে পড়ে দুর্ঘটনার শিকার হতো। তারপরেও গাছে ওঠা নিয়ে প্রতিযোগিতা চলত। এতটা কৌতূহল ছিল তখন মানুষের মনে। ক্রীড়া প্রতিযোগিতার সময় নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক বাবু সুধীর কুমার চক্রবর্তী ও বাবু বলরামচন্দ্র সরকারের সুললিত কণ্ঠে ধারাভাষ্য মুগ্ধ হয়ে সকল দর্শক উপভোগ করত। মাঠে এই মুহূর্তে নবাবগঞ্জ উপজেলা আন্তঃস্কুল ও মাদ্রাসা ক্রিকেট প্রতিযোগিতা 2025 চলছে। কলাকোপা কেপি ও চুরাইন তারিনী মামা উচ্চ বিদ্যালয় এই খেলায় অংশগ্রহণ করছে। এটি আজকের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে সুল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে এবং এই ম্যাচে চুরাইন তারিনী মামা কলাকোপা কেপি স্কুলকে পরাজিত করে। ফাইনাল খেলায় ঐতিহ্যবাহী নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কলেজ সুল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।